বাংলাদেশে লাগাতার ঘটে চলেছে হিন্দুদের উপর নির্যাতন। উঠেছে হিন্দুদের ধর্মস্থানে হামলা ও মূর্তি ভাঙারও অভিযোগ, যার প্রেক্ষিতে প্রতিবাদের ঝড় উঠেছে এই বাংলাতেও। কিন্তু এরই মাঝে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির প্রধান তথা ভারত বিরোধী হিসেবে পরিচিত মিনহাজ প্রধান কার্যত জানিয়ে দিলেন, মূর্তি পাহারা দেওয়া নয়, মূর্তি ভাঙাই তাদের কাজ। তিনি বলেন, আমরা কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আপনারা বলছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাইছেন নাকি? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করবেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন তবে আমরা কলকাতা, সেভেন সিস্টার্স, আগরতলা সব কিছু টান দেব। প্রয়োজন হলে ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব। বাংলাদেশের মুসলমানের সঙ্গে লড়তে এসো না, বাংলাদেশের মুসলমানের সঙ্গে লড়তে এলে তোমরা বর্ডারেই শেষ হয়ে যাবে। এমনটাই হুমকি বা হুঙ্কার দিচ্ছেন মিনহাজ প্রধান, যিনি তিসরাই ইনসাফ পার্টির প্রমুখ। তিনি বলছেন যে মূর্তি পাহারা দেওয়া আমাদের কাজ নয়, মূর্তি ভাঙাই আমাদের কাজ। গর্বের সঙ্গে বলছে আবার মিনহাজ প্রধান, শুনুন। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব। বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না। তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে সার। আর যদি সার তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারেই শেষ হয়ে যাবে। অসভ্য বাংলাদেশি এই মৌলানার কথা শুনে রক্ত গরম হবেই, এবং হাসিও পায় এদের নানান রকম ভাষণ শুনে। এর আগে মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশকে। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে এমনই দাবি উঠেছিল। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর সেই ভিডিওটি দেখে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সবুজ টুপি পরা কয়েকজন নিজেদের বাংলাদেশের প্রাক্তন সেনা বলে দাবি করছেন আর বলছেন মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এখানেই শেষ নয়, তাদের দাবি রাওয়ার 5000 যে সদস্য রয়েছে তার অর্ধেকই নাকি নবীন, আর এর সঙ্গে দেশের জনতা ও ছাত্র সমাজ যুক্ত হলে ভারত কেন আমেরিকাও তাদের কাছে নাকি টিকবে না। একই সঙ্গে কলকাতার পাশাপাশি ইস্টার্ন কমান্ড ও অসমও দখল করে নেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছিল তাদের গলায়। জানা গিয়েছে শনিবার 7ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নিচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সেই মিছিল থেকেই এমনই হাস্যকর মন্তব্য উঠে আসে। আরও একবার শুনুন এবং আরও একবার হাসুন প্রাক্তন সেনাকর্তাদের বা সেনাকর্মীদের এই ধরনের হাস্যকর কথা শুনে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা,
আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। আর বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশের এই দাবির প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা মানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা যা বললেন, না শুনলে মিস। তিনি বলছেন কেউ কেউ ঢাকায় দাঁড়িয়ে বলছে 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে আমার জানা নেই, বিজ্ঞানের ন্যূনতম ধারণা রয়েছে বলে জানা নেই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে, তাই ওরকম কথা বের হচ্ছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফাল বিমানগুলো রাখা আছে তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে টয়লেট হয়ে যাবে। ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ওদের কাঁচা নুন তৈরি হয়, আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপর পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপরে কোনোভাবে নির্ভর করি না। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। লাফালাফি করবেন না। কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার, বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে, ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে। আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয় কাঁচা নুন, যেমন দাদন পাত্র বাড়ে তৈরি হতো। আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বেয়াদব আছে বিএনপি, তার বউর শাড়ি পরা ছিল, ওই মোল্লা রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পোড়াবে। এরা আমাদের উপর নির্ভর করে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।